নৌকা ধানের শীষ দুই সাপের একই বিষ। আমি বলেছিলাম, আজকেও বলি, এই স্লোগান যে যেখানে দিবে ধরে হাতের কাছে দা, কুড়াল, চাকু যা থাকবে ধরে কেটে ওর জিব্বা কেটে দিয়ে কালো কুত্তা দিয়ে খাওয়া দেয়, মামলা হলে আমার নামে হবে। আজকে বলে যে বিএনপির দিন যত তবে দুর্নাম বাড়বে। বিএনপির দুর্নাম বাড়বে না। বিএনপির সোজা পথে বেঁকা পথে তার দু একজন সোজা পথে আসছে। যত দিন যাবে জামাত ইসলামের মুখোশ উন্মোচিত হবে। দেখছেন না বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতে গণধুলাই খাচ্ছে, শেষ পর্যন্ত দেখা থেকে জামাত ওই যারা বিদেশ থেকে প্রবাসীদের বাসায় ঢুকে অনৈতিক কর্মকাণ্ডের সাথে ধরা পড়ছে কারা? ওই জামাতি। কালকে আবার দেখবেন নোয়াখালী তো দুই গ্রুপের মারামারি শুরু হয়েছে। সবচেয়ে বড় দখল পাচ্ছে তারা। রাতারাতি ব্যাংকগুলো দখল করে হাজার হাজার কোটি টাকা লুট করেছে। যে টেম্পু স্ট্যান্ডে 10 টাকায় চাঁদা বিএনপি সিরিয়াল দেয়, 100 বছরে সেটা করবে না। আজকে বিএনপির বিরুদ্ধে কথা বলছে। সেদিন ডাক্তার মাসুদ কি কথা বলবে? গিনিস বুকে একটা দেশের নাম উঠবে, তার নাম বাংলাদেশ। একটা রাজনৈতিক দলের নাম উঠবে, তার নাম বাংলাদেশ জাতীয় দল। পৃথিবীর ইতিহাসে মানুষ আন্দোলন করে সরকার পরিবর্তন করে, সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়। আর বাংলাদেশে বিএনপির বিরুদ্ধে ক্ষমতা যাওয়ার আগে বিএনপির পতনের জন্য বাংলাদেশে আন্দোলন শুরু হয়ে গেছে। সমস্ত রাজ্যের দল বিএনপির রাস্তায় নেমেছে। তাই বিএনপিকে মাফ চাইতে হবে, বিএনপিকে মাফ চাইতে হবে। তা না হলে আওয়ামী লীগ যেমন 5ই আগস্ট দেশ ছাড়া হয়েছে, আরও একটা আগস্ট আসবে যে আগস্টে বিএনপিকে দেশ ছাড়া হতে হবে। ওই রাজাকারের দল কারা দেশ ছাড়া হবে? কাদের দেশ ছাড়া করতে বলো? কথা বলার সময় হিসাব করে বল না। বিএনপি পেটের মধ্যে রেখেছিল, কোলে রাখলে তো অনেক সময় বাচ্চা পড়ে যায়। বাইরের থেকে আঘাত আসলে গায়ে তার গায়ে লাগে। মায়ের পেটের মধ্যে থাকলে মায়ের পেট ছিদ্র করে তারপরে বাচ্চা গায়ে লাগে। তেমনভাবে আপনাদেরকে রেখেছিল বিএনপি। আর সেই বিএনপির দিকে আঙুল তুলে বলে আর একটা দল পালাবে, গিনিস বুকে নাম উঠবে, তার নাম বিএনপি। সাবধান। শুরুই করেছিল আন্দোলন শেষ হওয়ার পরপরই। নৌকা ধানের শীষ দুই সাপের একই বিষ। আমি বলেছিলাম, আজকেও বলি, এই স্লোগান যে যেখানে দিবে ধরে হাতের কাছে দা, কুড়াল, চাকু যা থাকবে ধরে কেটে ওর জিব্বা কেটে দিয়ে কালো কুত্তা দিয়ে খাওয়া দেয়, মামলা হলে আমার নামে হবে। এত বড় সাহস আওয়ামী লীগের সাথে তুলনা করে। আমাদের কত লক্ষ লক্ষ মানুষ আমরা জেলে গেলাম, এখনও সেই অত্যাচারের ফারুকভাইকে যেভাবে মারতেছে, যেভাবে চিন্তা করা যায়, সে দৃশ্য দেখলে পরে এখন আত্মহত্যা হয়।